আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার গাছে গাছে যে দেশীয় ফলগুলো রয়েছে সেগুলো। গাছ থেকে যে কোনো ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা, আনন্দ অন্যরকম। আশা করি আমার আজকের ভিডিওটিও তোমাদের কাছে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ গাছ বেয়ে একদম ওপরে উঠে গিয়েছে। হ্যাঁ, লিচু পাড়ার জন্য। এখানের বেশিরভাগই ছোট বড় সবাই কম বেশি গাছ বেয়ে বেয়ে ওপরে উঠে যেতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একজন গাছের ওপরে উঠে লিচু পাড়ছে আর বাকি সব পিচ্চিরা ছোট ছোট বাচ্চারা সবাই গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। যখনই লিচু পড়ে কার আগে কে কুড়িয়ে নিবে কুড়িয়ে নেয়ার মজাটাই আলাদা। গাছ থেকে পেরে নেয়ার আনন্দ যেমন অনেক, তেমনি কুড়িয়ে নেয়ার আনন্দটাও কিন্তু অনেক, যেটা আমি কাছ থেকে কখনোই দেখিনি। কারণ তোমরা জানো আমি ঢাকাই আমাইয়া ঢাকায় বড় হওয়ার কারণে অনেক খেয়েছি লিচু, আম, কাঁঠাল, কিন্তু সব কেনা, কোনোটাই গাছের ছিল না। মানে আমাদের নিজের গাছের ছিল না। আর এগুলো হচ্ছে নিজেদের গাছে। গাছ থেকে নিজের হাতে পেড়ে খাওয়ার আনন্দই যেন অন্যরকম, যা আমি বুঝতে পেরেছি আমার শ্বশুর বাড়ি মানে আমার আব্বুর বাড়িতে এসে। এই যে দেখতে পাচ্ছ অনেক লিচু, আসলে আমরা হুট করে চলে এসেছি বাড়িতে, আর আমাদের দেখে ওরাও হুট করে পেড়ে ফেলেছে লিচু। এখানে যতগুলো লিচু দেখতে পাচ্ছ এটি হচ্ছে গাছের অর্ধেক অংশের। এখানের একটা জিনিস খুবই ভালো, এখানে যত ফলই হোক কেউ একা খায় না, সবাই একদম বেটে খায়। লিচু পেড়েই আমাকে খবর দেওয়া হয়েছে, লাকি আসো তুমি এবার সবাইকে বেটে বেটে দিবে তোমরা তো জানো লাকি মাথা মোটা। আমি যদি বাটা শুরু করি দেখা যাবে প্রথম যাদেরকে বেটে দিচ্ছি তারাই সব লিচু খেয়ে ফেলতে পারবে, বাকিরা কিছুই পাবে না কারণ সবাইকে আমার বেশি বেশি দিতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আমাকে বলে ক্লান্ত হয়ে এখন নিজেরাই বাট করে দিচ্ছে। আর এই যে আমার দেবর হাতে ধরে বলছে, ভাবি এবার তুলেন, দেখেন কত সুন্দর লাগে। সত্যি আমার দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবাই খুবই হেল্পফুল। বিশেষ করে আমি কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু করতে চাইলে সবাই আমাকে খুব বেশি হেল্প করে। যেমন এখানে আমার দেবর আমাকে হেল্প করছিল। এখন বর্ষাকাল আর বাংলাদেশে এখন হচ্ছে মৌসুমি ফলের সময়। এখন গাছে গাছে লিচু, আম, কাঁঠাল, জাম, যতগুলো দেশীয় ফল রয়েছে সব ফলই দেখা যাবে। আর প্রতিটা দেশীয় ফলের স্বাদ কিন্তু একদম অন্যরকম, আর সেটা যদি হয় নিজেদের গাছের তাহলে কি বলবো। আলহামদুলিল্লাহ আমার আব্বুর বাসায় লিচু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, জাম্বুরা গাছ, পেয়ারা গাছ সহ অনেক রকমের গাছ রয়েছে। আর যখনই আমরা বাড়িতে আসি তখনই নিজ হাতেই পেরে পেরে খাই। সবাই গাছের জিনিস গাছে রেখে দেয় আর অপেক্ষা করে কখন আমরা আসব। এবারও সেম, যখন নাকি গাছের আম পাকা শুরু হয়েছে, লিচু পাকা শুরু হয়েছে, বাড়ি থেকে বারবার ফোন যাচ্ছে আমরা কখন আসব। এটাই হচ্ছে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, প্রকৃতির মতো সুন্দর গভীর একটি ভালোবাসা, যেটা নাকি আমার শ্বশুরবাড়ির সাথে আমার। লিচু দেখেছো, এইবার দেখো আম গাছ। এই যে দেখতে পাচ্ছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আম গাছটি। আসলে দূর থেকে নিয়েছি তাই আমগুলো ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না, নইলে এই গাছে কিন্তু অনেক আম। আর এই গাছের আম কিন্তু অনেক স্বাদের, খুবই মিষ্টি। আম খেতে অনেকেই খুব পছন্দ করে, আর অনেকেরই প্রিয় ফলই হচ্ছে আম। আমিও আম খেতে অনেক পছন্দ করি। আমি যখনই আগে আম খেতাম আর অন্যদের আম খেতে দেখতাম তখন মনে একটা প্রশ্ন জাগতো, আচ্ছা আম কেন জাতীয় ফল হয় না? কারণ আম তো অনেকেই খেতে পছন্দ করে। মনে আর একটা প্রশ্ন আসতো, আচ্ছা কাঁঠাল কেন জাতীয় ফল?
পরে বুঝতে পেরেছি আসলে আম জাতীয় ফল হয়নি, কারণ আমের কেজি কিন্তু অনেক বেশি, যা সবাই খেতে পারে না। আর কাঁঠাল কেন জাতীয় ফল হয়েছে সেটা তোমাদেরকে কাঁঠাল দেখিয়েই বলবো। দেখতেই পাচ্ছ বাতাসে কত সুন্দর হেলে দুলে বেড়াচ্ছে আমগুলো আর আম গাছের পাতাগুলো, দেখতে অসাধারণ লাগছে, তাই না? আমার কাছে প্রকৃতির এই রূপগুলো খুবই ভালো লাগে, খুব ফিল করি একদম মন থেকে। এই তো চলে এসেছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালের কথা বলতে বলতে এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাঁঠাল। এখন বলবো বাংলাদেশে কাঁঠালটা জাতীয় ফল হওয়ার কারণ কি। তবে এটা আমার কথা, জানি না কতটুকু সত্য। সত্যি হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, হ্যাঁ লাকি তুমি ঠিক বলেছ। আমার মনে হয় কাঁঠালটা জাতীয় ফল হওয়ার কারণ হচ্ছে ধনী দরিদ্র সবাই কাঁঠালটা খেতে পারে, কারণ কাঁঠালের দাম কিন্তু একদম কম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাঁঠালের সব কিছুই কিন্তু খাওয়া যায়। তার আগে বলে নিই, এই ফলটি যেটা তোমরা দেখছো এটা কিন্তু কোনো লেবু না, এটা হচ্ছে জাম্বুরা। তোমাদেরকে ভালো করে হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছি। আসলে গাছের ফলগুলো হাত ধরে ধরতে কিন্তু খুবই ভালো লাগে। তো যেটা বলছিলাম, কাঁঠাল হচ্ছে এমন একটা ফল যে ফলের সব কিছুই খাওয়া যায়, এটার বিন্দু পরিমাণ কোনো অংশে কিন্তু ফেলা যায় না। কাঁঠালের আমরা যেমন কোষা খাই, তেমনি বিচিও কিন্তু আমরা তরকারির সাথে খাই, ভেজে খাই, অনেকভাবেই খেতে পারি। আর কাঁঠালের যে খোসা সেটা কিন্তু গরু খায়, সো এটাও ফেলা যায় না। আর কাঁঠালের মাঝখান দিয়ে যেটা থাকে সেটাও কিন্তু অনেকে অনেক মজা করে মগজের মতো করে রান্না করতে পারে। তো বুঝতেই পারছো কাঁঠালটা আমাদের জাতীয় ফল হওয়ার কারণ। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের লাকি কাঁঠালকে ভালো করে ধরে ধরে দেখছে। আসলে গাছের ফলগুলো আমার এভাবে ধরে ধরে আদর করতে খুবই ভালো লাগে, অন্যরকম একটা ফিলিংস জাগে আমার। গ্রামের সব কিছুই আমাকে অনেক বেশি টানে, আমার খুবই ভালো লাগে। শহরের থেকে গ্রাম আমার কাছে জানি না কেন ভালো লাগে। গ্রামের মানুষগুলো ভালো লাগে, গ্রামের গাছপালাগুলো ভালো লাগে, পুরো গ্রামটাই যেন আমার ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ কত কাঁঠাল ধরেছে, তোমরা কেউ খাবে নাকি? কারো লাগলে অবশ্যই আমাকে বলবে, ইনশাল্লাহ পাঠিয়ে দিব। পাঠাতে না পারলেও তোমাদের হয়ে আমি লাকি খেয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো জাম্বুরা, কিন্তু এগুলো আমি ধরতেই পারিনি, এগুলো অনেক ওপরে। এখন ইফতার টাইম। এই যে দেখতে পাচ্ছ কাঁঠালের কোষাগুলো, এগুলো কিন্তু আমাদের গাছেরই কাঁঠাল। এখানের আম, কাঁঠাল, লিচু, কলা সব কিছু হচ্ছে আমাদের গাছের, শুধু মালটাটাই বাইরে থেকে কেনা। আর এখানে পোলাও, যেটা নাকি আমরা বিরিয়ানি বলি, এখানে কিন্তু এটাকে বিরিয়ানি বলে না, এখানে এটাকে বলা হয় আকনি। আর এই যে ঐতিহ্যবাহী পাতলা খিচুড়ি, যেটা থাকবেই থাকবে। তবে এটা থাকা কিন্তু খুবই ভালো, কারণ ইফতারের পর ভারী কোনো জিনিস খাওয়া একদমই ঠিক না, হালকা পাতলা খাবারই খাওয়া ঠিক। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ডালের বড়া, বেগুনি, বুট সহ বিভিন্ন ধরনের আইটেম। পরে আরও অনেক কিছু আইটেম এসেছিল, তবে আজানের সময় হয়ে গিয়েছিল বলে ভিডিও করতেই পারলাম না। যাই হোক, যতটুকুই করতে পেরেছি সেটাই অনেক বেশি, কারণ তোমরা তো জানো আমার উনি খাবারের ভিডিও করা একদম পছন্দ করে না। আমি লাকি, মসজিদের শহর ঢাকার মেয়ে, 360 আউলিয়ার শহর সিলেটের বউ। তোমরা সিলেটের সৌন্দর্য আর ঢাকার অনেক কিছু দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি সুন্দর সুন্দর আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো। আজ তাহলে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।